বন্ধুরা, পাকিস্তানের সামনে হাঁটু ঘেড়ে বসল বাংলাদেশের দল আর ভয়ঙ্করভাবে হারের পর কান্নায় ভেঙে পড়লেন সবাই। বাংলাদেশ অধিনায়ক লিটন দাস নিজের খেলোয়াড়দের ওপর ভীষণ রাগ ঝাড়লেন, কিন্তু তারপর চোখের জলে ভেসে তিনি টিম ইন্ডিয়াকে নিয়ে এমন কিছু বললেন যা শুনে আপনিও তাকে স্যালিউট না করে পারবেন না। তো আসলে পাকিস্তানের বিরুদ্ধে হারার পর কেন মাঝমাঠে কান্নায় ভেঙে পড়লেন লিটন দাস, আর টিম ইন্ডিয়াকে নিয়ে শেষমেশ কি এমন হৃদয় ছুঁয়ে যাওয়া বক্তব্য দিলেন? লিটন দাসের পুরো বক্তব্য আমরা আপনাকে এই ভিডিওতে দেখাবো। কিন্তু তার আগে বন্ধুরা, আপনাদের কাছে একটাই প্রশ্ন, পাকিস্তানের বিরুদ্ধে বাংলাদেশের এই হারের জন্য সবচেয়ে বেশি দায়ী কোন খেলোয়াড়? কমেন্ট করে জানাতে ভুলবেন না। বন্ধুরা, দুবাইয়ের ঐতিহাসিক ক্রিকেট স্টেডিয়ামে এশিয়া কাপ 2025-এর সুপার 4-এর লড়াইয়ে বাংলাদেশ বনাম পাকিস্তানের মধ্যে এমন এক রোমাঞ্চকর ম্যাচ দেখা গেল যা দেখে সকল ক্রিকেট প্রেমীর গায়ে কাটা দিয়েছে। এই ম্যাচ ছিল শুধু খেলা নয়, বরং দুই দলের জন্য ফাইনালে ওঠার এক সোনালী সুযোগ। কিন্তু বাংলাদেশের জন্য সবচেয়ে বড় ধাক্কা ছিল যে তাদের অধিনায়ক লিটন দাস চোটের কারণে মাঠে নামতে পারেননি। তার অনুপস্থিতিতে জাকির আলী অধিনায়কের দায়িত্ব নেন। টসের সময় ভাগ্য বাংলাদেশকে সহায়তা করে, আর জাকির আলী টস জিতে প্রথমে বোলিং করার সিদ্ধান্ত নেন। পাকিস্তান প্রথমে ব্যাট করতে নেমে শুরুতে সমস্যায় পড়লেও তাদের মিডল অর্ডার পরে দারুণ খেলল। ওপেনার ফারহান মাত্র 4 রানে আউট হন, ফাকার জামান করেন 13 রান, অধিনায়ক সালমান 19 রান, কিন্তু মোহাম্মদ হ্যারিস খেলেন ঝড়ত 31 রানের ইনিংস। শাহিন আফ্রিদি করেন 19 রান, মোহাম্মদ নবী 25 আর ফাহিম আশরাফ 14 রানের গুরুত্বপূর্ণ ইনিংস খেলেন এবং পাকিস্তান শেষ পর্যন্ত 8 উইকেটে 135 রান তোলে। বাংলাদেশের হয়ে তাসকিন আহমেদ নিলেন 3 উইকেট, মেহেদি হাসান আর রিশাদ হোসেন নিলেন 2 করে উইকেট, মুস্তাফিজুর রহমানও নিলেন 1টি উইকেট। জবাবে ব্যাট করতে নেমে বাংলাদেশের ব্যাটিং একেবারে ভেঙে পড়ে। শাহিন আফ্রিদি প্রথম ওভারেই পারভেজ হোসেনকে আউট করেন, এরপর তৌহিদকেও ফিরিয়ে দেন শাহিন। শামীম হোসেন আর নুরুল হোসেন কিছুটা সময় লড়াই করলেও পাকিস্তানের ভয়ঙ্কর বোলিংয়ের সামনে বাংলাদেশের ব্যাটাররা একেবারে অসহায় হয়ে পড়েন। একে একে সব উইকেট ধসে যায় তাসের ঘরের মতো, আর সহজেই ম্যাচ জিতে নেয় পাকিস্তান। এই হারের পর মাঠে কান্নায় ভেঙে পড়েন বাংলাদেশি খেলোয়াড়রা। তবে সবচেয়ে বেশি কষ্ট পেয়েছেন অধিনায়ক লিটন দাস, যিনি চোটের কারণে খেলতে পারেননি। তিনি নিজের দলের পারফরমেন্সে রাগ ঝাড়লেন এবং এমন এক বক্তব্য দিলেন যা সবার মন কেড়ে নিয়েছে। লিটন দাস বলেন, আমি দলের এই পারফরমেন্সে ভীষণ হতাশ আর ব্যথিত। আমার চোখে জল, আমার হৃদয় ভেঙে গেছে। এই হার আমার কাছে দুঃস্বপ্নের মতো। আমি খেলতে পারিনি, কিন্তু যদি মাঠে থাকতাম আমি দলকে হারতে দিতাম না। আমার অনুপস্থিতিতে আমাদের দল পাকিস্তানের মতো একটা সাধারণ দলের কাছে হেরে গেল, যাদের আমরা সহজেই হারাতে পারতাম। এটা আমার আর আমার দেশের জন্য ভীষণ লজ্জাজনক। আমাদের বোলাররা ভালো শুরু করেছিল, কিন্তু পরে ম্যাচ হাতছাড়া হয়ে যায়। 136 রানের লক্ষ্য খুব বড় কিছু ছিল না, কিন্তু ব্যাটাররা দায়িত্ব নিতে পারেনি। আমি বিশ্বাস করি মাঠে থাকলে আমি দলের মধ্যে আত্মবিশ্বাস ফিরিয়ে আনতে পারতাম। জাকির আলী অধিনায়কত্ব করেছে, কিন্তু সে পরিস্থিতি সামলাতে পারেনি। অধিনায়ক মানে শুধু টস জেতা নয়, বরং খেলোয়াড়দের অনুপ্রাণিত করা। আমি থাকলে সবাইকে বিশ্বাস দিতাম যে পাকিস্তানকে হারানো সম্ভব। শেষে পাকিস্তানকে চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে লিটন দাস বলেন, আমি পাকিস্তানকে খোলা চ্যালেঞ্জ দিচ্ছি, তারা ফাইনালে ভারতের সামনে টিকতে পারবে না। আমাদের হারের বদলা নেবে ভারত। ভারত ক্রিকেটের সম্রাট। তাদের আছে অভিষেক শর্মা, সূর্যা কুমার যাদব, হার্দিক পান্ডিয়ার মতো ব্যাটার, আর বুমরা, আকসার, কুলদীপের মতো বোলার। পাকিস্তান কখনোই ভারতের সামনে ট্রফি জিততে পারবে না। আমি চাই ভারত ফাইনালে পাকিস্তানকে হারিয়ে ট্রফি জিতুক। তো বন্ধুরা, দেখলেন তো কিভাবে পাকিস্তানের বিরুদ্ধে হারার পর বাংলাদেশ অধিনায়ক লিটন দাস নিজের দলের ওপর ক্ষোভ ঝাড়লেন, পাকিস্তানকে চ্যালেঞ্জ ছুড়ে দিলেন, আর ভারতকে নিয়ে এমন প্রশংসা করলেন যা সবার মন জয় করে নিয়েছে।